নাম রফিকুল আলম সৈয়দ বাবুল। আমার জন্ম দিনাজপুরের পুলহাটে, সেটা হলো 51-এ। আব্বার বদলির চাকরি ছিল, ইঞ্জিনিয়ার, পিডব্লিউডিতে ছিল। আম্মা একটু ছিল, একটু কালচারাল মাইন্ডেড ছিল, ওই গান বাজনা, গাড়ি ড্রাইভ, টেনিস খেলা, শিকারে যাওয়া, এগুলো করতো। তো আর আম্মা লেডি ব্রাহ্মণের ছাত্রী ছিল। আর আমার মার ওই উকিল বাবা ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদ। আমরা বরিশাল বরিশাল ছিলাম 1.5 বছর, 60-61 ছিল আমাদের। ওইখানে আমাদের বাবুর ছিল 2-1টা ম্যাচ, ও মার্বেল ভরে দিত আমাকে। তারপরে লুডুর গুড়ি, ওই রাখতে রাখতে ওইরকম পুরানো হয়তো ইন্সপেকশন আমাদের কয়েকটা এসে গেছে এরকমভাবে। 73-এ ঢাকা ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন হয়ে গেল। এর মধ্যে বাতিক তোর উঠলো যে আমেরিকা যাও, এই করি সেই করি। এর মধ্যে বন্ধু বান্ধব সব দেখ আমরা বিজনেস করি, তারপরে এগুলো। আব্বা তো রাগ, তুমি মাস্টার করবো না, এটা। আমি আব্বা আপনি তো ইন্ডাস্ট্রি দিতে চান, সেটাই যে করি, তাহলে তাই করো, কিন্তু চাকরি বাকরি করবো না, এই দিয়ে ইন্ডাস্ট্রি করবো। যাই হোক, সাধারণত কোনো একটা কারণে আব্বা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। আকাশ মানে মাথায় ভাঙ্গে পড়ার মতন হলো আমার। আমরা চার ভাই, বোনের তো বিয়ে হয়েছে 70, তাই তখন আমরা করলাম। এই সব দায়িত্ব এখন আমাদের 3 ভাইয়ের উপরে করি। আম্মা কান্নাকাটি করে, আম্মাকে আমরা বুঝাই, আত্মীয় স্বজন আসে। আব্বার শখটা সহ্য করতে পারে নাই। শখের জগতে আমার ছিল স্ট্যাম্প, ডাক টিকিট। সেই ক্লাস 2-3-তে করতে করতে তারপরে আমি স্ট্যাম্প, কোয়েন জমাতাম, ব্যাংক নোট। আর মানে আমি ক্লাস 5-6-এ পড়ার সময় থেকে ঢাকাতে আমরা তখন বাংলা পড়া আর হতো। টিচাররা বলতো বাংলা পড় বাবা, কি বাংলা বই দিত, গিফট দিত, পড়তা। ওই পড়াতে আমার বাংলা বইয়ের একটা বিশাল, মানে বাংলা ইংরেজি সব ভাষার একটা বইয়ের বিরাট একটা লাইব্রেরি আছে। 5টা রুমে আমি দেখাবো। এই ম্যাচ বক্স কালেকশনটা আমার এখন স্ট্যাম্পের ম্যাচ বক্স, এটা এতই ভালো লাগে একটা কারণে। স্মল ক্যানভাসে তখনকার শিল্পীরা কেমন করে এইসব ফুটার, প্রত্যেকটা নান্দনিক। কোনটা থেকে কোনটার কথা বলি, নান্দনিক। এটা তো মানে ডিজাইন করা, এটা তো ছবি তুলে সাটে দেয় নিজে, এরকম প্রত্যেকটাতে দেখি ডিজাইন করা এরকম। আর কেমন করে যে করছে এত সূক্ষ্ম। আবার তো মানে যারা স্ট্যাম্প ডিজাইন করে এরা তাদের কাছাকাছি, এবং তাদেরও এইসব ম্যাচ ডিজাইনারদেরও উচিত আমাদের তাদের সম্মাননা দেওয়া। অন্তপক্ষে সম্মান দিতে না পারি, তাদের রেসপেক্ট করি, কারণ তাদের যেমন আমার ভাতিজা শাকিল অনেক ডিজাইন করছে, যার মধ্যে আমাকে অনেকগুলো সে গিফট দিচ্ছে, এত সুন্দর যে মানে অবিশ্বাস্য কথা। দিনাজপুরে ট্রান্সফার হয়ে গেলাম বরিশালে, তখন আমরা 1.5 বছর ছিলাম। আমাদের একটা বাবুর্চি ছিল ইউরোপিয়ান ক্লাবে, ও রান্নাবাড়ি করতো, ব্রিটিশ আমলার চাকরি, তখন চলে যায় ক্লাব থেকে। ও সব ম্যাচ আনতো, ওইসব রান্না কুকিংয়ের জন্যই। তখন তো গ্যাস ট্যাস না, এই লাকড়ির চুলা বা কয়লা, তো ওই ম্যাচ আনতো, কয়লাতেও মাছ পাওয়া যেত, অনেক রকম ম্যাচ আনতো। হলে ফেলে দিত না, ও করতো, দেখতাম ওর বোতাম রাখতো। আর আমাদের মানে ম্যাচের যে ট্রে খুলে ওর মধ্যে বোতামটাকে আবার রেখে দিত, ওর রান্নাঘরের পাশে একটা জায়গা। তারপরে আমাদের করতো কি, আমরা মার্বেল ছুঁড়ে ফেলতাম, ভাই মার্বেল ফেলে না, তো মার্বেলগুলো করতো ওই বক্সের মধ্যে তুলে দিত। আর আমারটা ছিল ওই যে শিলাইয়ের একটা বক্স ছিল, ওই একটা বাকেট টাইপের বোধহয়, জানি না কি এটা, বোধহয় কি বিস্কুট নাকি টফি ক্যান্ডি ছিল বিদেশি। ও করতো কি, আম্মাকে ওই বক্সের মধ্যে বোতাম, টিপ বোতাম, বিভিন্ন রকম শুজ, সোনামুখী শুজগুলা, তারপরে চিকন শুজ, এগুলো সেট করে যাতে, এবং আবার উল্লেখে দিত আম্মাকে। সবগুলো ছিল দেশলাই বাক্স। তখন থেকে আরো নেশাটা চাপলো, এই যে যাতে নিজেও কিনি ঘুরে ঘুরে। আর আবার বদলির চাকরির কারণে ঘুরছি আর ম্যাচ বক্স কিনছি। আমি চিটাং যে অনেক ম্যাচ বক্স পাইছি, পরবর্তীতে বলতেছি ওখান থেকে আর তারপরে এর মধ্যে গেছে অনেক কিছু গেল। 74-এ একটা ওই বিচিত্রা পত্রিকা বেরোয়, দৈনিক বাংলার, ওখানে দেখি যে একজন লেখছে আব্দুল সাত্তার নাম, ওয়ারেঙ্গলে, মহারাষ্ট্রের বোধহয় ওয়ারেঙ্গল, নাম জানি না ঠিক। ওখানে ওয়ারেঙ্গল কলেজে সিএসসি পড়তে গেছে। তখন কিন্তু বাংলাদেশে সিএসসি নাই, তখন বুয়েটেও নাই, সিএসসি নাই। তখন শিফট গেছে, ও বললো ওখানে শিফট, আমি ব্রিটেন বা তার পয়সা নাই আমেরিকা, ও ইন্ডিয়াতে পড়লো। ওখানে পত্রিকায় লেখছে আমি এমন কেউ কি আছেন বাংলাদেশে, আমি বাংলাদেশ থেকে ঢাকা বাদে অন্য সব জেলার ম্যাচ বক্স দিতে পারে। তো আমি সাথে সাথে রিপ্লাই দিলাম যে আমি দিতে পারবো। লেবেল বলে যে বক্স দরকার নয়, লেবেলটা দিতে হবে, খামের মধ্যে করে রেজিস্টার্ড ইয়াতে দিতে হবে। তো আমি করলাম কি, যে মানে বাংলাদেশ যতগুলো জেলা আছে, তখন তো 64 জেলা কিনা জানি না, যাই হোক সব কটারই পাইছিলাম আমি, আমার কাছে আছে এখানে। ওগুলার কাছিতে কাটে
ওই ইয়ে করে ওই কাগজ দিয়ে মুড়ে ছোট ছোট খামের মতন স্ট্যাম্পের ঢুকে ওই ভাগে ভাগে দিলাম। বললো একবারে দিয়ে না ওয়েট বেশি, আর ওই ওই রাবার স্ট্যাম্প মারে যখন ভেঙে ফেলবে, আর আপনি খামের উপর লিখে দেন যে চাপ দিবেন না, ভঙ্গুর পদার্থ আছে, তাহলে আর ওরকম স্ট্যাম্পিং করবে না, ওর হাত দিয়ে এক সাইডে করবে। তো পাঠায় দেওয়ার পর এত খুশি হলো, মানে ভাবতে পারিনি। 78 থেকে আর একেবারে জোয়ার এসে গেল। জোয়ারে গিয়ে দেখি যখন ওই হবি ম্যাগাজিনগুলো দেখি না, তার দেখি যে আই কালেক্ট MBLs, তখন বুঝলাম ম্যাচ বক্স লেভেল। আই কালেক্ট ম্যাচ বক্স, প্লিজ সেন্ড মি ম্যাচ বক্স in a hard box and please write down it is a fragile, don't pressure it or don't stamp it. আসসালামু আলাইকুম, আমি সুফিয়া খান বলছি। আমি রফিকুল আলম সৈয়দের সহধর্মিণী। প্রায় 40 বছর যাবৎ একসাথে আছি। অত্যন্ত সৎ মানুষ, খুবই অনেস্ট, এদেরকে বলার অপেক্ষা রাখে না। কিন্তু তার এই যে সংগ্রহটা, হ্যাঁ এটা তো শখ, সবারই শখ থাকে, সবারই থাকা উচিত একটা। ওনার শখ আছে। আমি মাঝে মাঝে একটু বিরক্ত হই, কিন্তু এন্ড অফটা ডেতে ভাবি যে না, একটা কিছু নিয়ে তো থাকার দরকার, এটা ভালো লাগে। কিন্তু অনেক রাত জাগে আর অত সংসারের প্রতি অত খেয়াল থাকে না, তখন একটু বিরক্ত বোধ করি। আমি ওমর ফারুক। আসসালামু আলাইকুম সবাইকে। আমি বাবুল আঙ্কেলের নেফিউ। বাবুল আঙ্কেলকে অ্যাজ এ কালেক্টর যদি আমি মূল্যায়ন করতে চাই, তাহলে কোনো বিশেষণেই বিশেষিত করা যাবে না ওনাকে। কারণ আমি যেই জেনারেশনের ছেলে বা আমাদের এই টাইমে এই ধরনের ম্যাচ বক্স বা কয়েন বা বুকস এগুলো কালেকশনের প্রতি ওরকম আগ্রহ নাই, কিন্তু বাবুল আঙ্কেলের কারণে আমার এই ধরনের আগ্রহ তৈরি হয়েছে। কারণ আমি ওনাকে দেখেছি যে উনি কতটা হার্ডওয়ার্ক করে এই হবিটার পিছনে, এবং তিনি আমাকে প্রত্যেকটা এরকম ম্যাচ বক্স এবং এগুলোর যে ফেয়ারগুলো হয় ওগুলোতে নিয়ে যান, এবং ওখানে আমি দেখেছি যে উনি কীভাবে প্রত্যেকটা খুব প্রিসাইসলি কালেক্ট করেন, নিজে থেকে কেনেন এবং আমাদেরকেও দেন যাতে সংগ্রহ করতে পারি। তো ওনার মাধ্যমেই আমি অনেকগুলো ম্যাচ বক্স ইতিমধ্যে কালেক্ট করতে পেরেছি। উনি না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। অ্যান্ড উনি মানে বাংলাদেশের এই ম্যাচ বক্স কালেকশন ফিল্ডের একজন রেয়ার অ্যাসেট, এটাই আমি বলবো। এই ম্যাচ বক্স সঙ্গে আমার যাদের কথা না বললে নয়, যেমন আমার ভাতিজা রাজীব, সে উত্তরবঙ্গেতে যেখান থেকে হোক খবর পাইলে সে পাঠায় লাইন নিয়ে আসে। আর আমার ভাগনা, ওরা যখন চিটাগাং ছিল, মুন্না, ও আমাকে অনেক ম্যাচ দিছে, চিটাগাং, চট্টগ্রাম, নোয়াখালী। তারপর ওর বড় ভাই ইদানিং আমাকে দেয়, AKS-এর যে ম্যানেজার, সে ওর এখনকার রিসেন্ট ম্যাচ দেয়। এই হলো এই যে। আর একজন ছিল আমার সে ছোট ভাই, উনি তবলিগ জামাত করতো, কিন্তু উনি না, ওই অর্থোডক্স মুসলিম না, একটু লিবারেল। সে পান খেত, সিগারেট খেত না, সে যেখানেই জামাত নিয়ে যেত আমাকে বলতো, ভাই আপনার জন্যই, বড় ভাই ডাকতো, ভাই আপনার জন্য আমি এই যে ওই জেলার যে ম্যাচটা পাই আমি সেটা নিয়ে। সে যদি দিনাজপুর পচাগড়েও যায়, ওদিকে বান্দরবনে যায়, এদিকে যদি সাতক্ষীরা যায়, আর ওদিকে সিলেট তাওয়ামে যায়, জামাত সেখান থেকে সে এক পিস হলেও ম্যাচ আনবে। এইভাবেই এরা আমার সংগ্রহকে সমৃদ্ধ করছে।